ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় একসময় আখের প্রচুর আবাদ হতো। আধুনিক চাষাবাদের বিস্তার, ন্যায্য মূল্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অসহযোগিতায় দিনে দিনে কমে যাচ্ছে গ্রামীণ জনপদের একসময়ের জনপ্রিয় এই ফসলটি। উপজেলার সাকুয়া ইউনিয়নের ভাট্টা, কাউসিয়া, বালিজুরি গ্রাম একসময় আখ চাষের জন্য প্রসিদ্ধ ছিল। এই গ্রামগুলোর শতভাগ কৃষকের প্রধান আয়ের উৎস ছিল আখ। বিভিন্ন এলাকা থেকে আখের সাথে সংশ্লিষ্ট পাইকাররা এই অঞ্চলে ভিড় করত। পাশাপাশি পার্শ্ববর্তী সাকুয়াই বাজারেও প্রচুর আখ বিক্রি হতো। অথচ এখন এইসব শুধুই স্মৃতি। 10 বছর আগেও এই অঞ্চলে 50 থেকে 60 হেক্টর জমিতে আখের চাষ হলেও এখন তা 5 হেক্টরে নেমে এসেছে। উৎপাদন খরচ বৃদ্ধি, ভালো মানের চারা না পাওয়া ও উন্নত প্রশিক্ষণের অভাবে আখের চাষ কমিয়ে দেওয়া হয়েছে বলছেন স্থানীয় কৃষকরা। আমরা যে এই গৃহস্থিটা করি, এখন আমরা এই গৃহস্থিটার মধ্যে মূলত লাভ নাই, খরচ অনেক বেশি। কামলার দাম, কামলাটার মধ্যে আইতে চাই না। যদি বুড়ো কাটার কাম তাহে 800 টাকা, 1000 টাকা রোজ, তাহলে আমরা এটার মধ্যে 1200 দেওয়া হয় না। তা আমরা এটা দেওয়া হইতেছে প্রচুর পরিমাণে খাদ্য উঠানে, এরপর সরকার ভর্তুকি দেয় না। আমরা এটার মধ্যে সরকারের কোনো অনুদান নাই, বছরে একটা ফসিল। এরপর দেওয়া হইতেছে এটা করার মূলত উদ্দেশ্য হইল অল্প স্বল্প জুত জমি, আমরা বাপদাদা অল্প জুত জমি দিছে। যেমন যে জুত জমিটা দিছে এটা যদি শুধু ধান চাষ করি, এই অন্য অন্য সবজি চাষ করি, তাহলে আমরা দেওয়া হইতেছে যে মূলত যারা মাইরও দিতেছে অনেক কিছু ফেরাতে আমরা গিয়ে দেওয়া হইতেছে এই আখটা চাষ করাতে। যেমন মনে করে যে আমরা মানুষকে তো কাজ করা লাগে না, আমরা যেমন নিজেরটাই কাজ করলাম আর কি। আখ চাষ কমে গেছে গা, বিশেষ কারণ হইল এটা মাত্র কামলা টামলা আয় না, হুঙ্গা বেশি আর কি গিয়া। এই হুঙ্গা লেগে আয় না, একবার ই কর লেগে আর বদলা কাপড় বদলাই লোন লাগে, মাথা মুতা বান্য লোন লাগে, ট্যাং ঢুঙে মানে ফ্যান ট্যান ফুরিয়া লোন লাগে, নাহলে কাজ করুন জানা আর কি আমাদের। আর লাগানি শুরুর থেকে এই কাজ করতে হয়ে গিয়া, পাতা ভাঙন লাগে, মাটি দেওয়ান লাগে, বীজ দেওয়ান লাগে, সার দেওয়ান লাগে, এই কিছু করুন লাগে আর কি। যদি সরকারি সাহায্য পাই, ট্রেনিং পাই, যদি সরকারি পাইলে, অনুদান পাইলে আরও আমরা বেশি করে করবো। খাটনি অনুযায়ী আমরা মাইনা হয় না, এই হিসাবে করলাম। প্রায় 20-30 বছর করছি। 30 বছর করার ফলে এরপর বিশেষ করে কামলা হওয়া যায় না। আখ্যা তো কামলা আসতে পারে না, আসলে অন্য কামের চেয়ে এটার মানটা বেশি। আমার বাপদাদারা আগে আখ চাষ করতো, ইন্ডিয়া যতগুলা দেখতেছেন সবগুলো আখ চাষ হইতো। এখন এদিকে কমে আইতে আইতে একবারে বাড়ির কাছে আয় পড়ছে। এনে কোনো খরচ পাই না, কোনো সরকারের সহযোগিতা পাই না, আমরা কেউ এটার পরামর্শ দেয় না, আমরা ট্রেডিংও পাইছি না। মানে আমরা অল্প করতে করতে, বেশি করতে করতে মানে এটা লস খাইতে খাইতে অল্প তাই ঠেক লাগছে। সীমান্তবর্তী অঞ্চলটিতে আখের জন্য কোনো চিনিকল না থাকলেও গুণে ও মানে ভালো হয় দেশের বিভিন্ন চিনিকলগুলোতে যেত এখানকার আখ। এই অঞ্চলে 1976 সাল থেকে সর্বপ্রথম আখের চাষ শুরু হয়। তখন অল্প টাকায় শ্রমিক পাওয়া যেত। এরপর বহু পতিত জায়গায় কৃষকরা আখ চাষ শুরু করেন। ধীরে ধীরে তা আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে যায়। কিন্তু বুড়ো আবাদ শুরু হওয়ার পর থেকে কমতে শুরু করে আখের চাষ। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক আখের চাষ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, দিন দিন আমাদের আখের চাষ কমে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে আমাদের আখ হচ্ছে, আপনারা জানেন যে একটা দীর্ঘমেয়াদী ফসল। আর এর মাঝে কৃষকগুলা কিন্তু আখ যে সময়ে তারা মাড়াই করবে তার আগে কিন্তু 2-3টা ফসল করতে পারে। 2-3টা ফসল করার ফলে কিন্তু তারা একটা হ্যান্ড ক্যাশ পায়, এজন্য অনেকটা আখ চাষ কমে গেছে। এছাড়াও আমাদের ভূমির পরিবর্তন, ভূমি যে শ্রেণীর পরিবর্তন, যে আখ চাষের জন্য একটু উঁচু জমি দরকার হয় বা একটু ভালো নিষ্কাশনের জমি দরকার হয়। এখন এই জমিগুলো আসলে কমে যাওয়াতে মানুষ ধান, আখ চাষের যে জমিগুলো ছিল এগুলো ধান বা অন্যান্য শাকসবজি চাষে মানুষ চলে যাচ্ছে। যেহেতু বারবার 3 মাস 4 মাস পরে পরে তারা ফসলগুলো পাচ্ছে এবং বাজার বিক্রি করে লাভবান হচ্ছে। এই বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আখের বিষয়ে আমরা আসলে আমাদের যেহেতু বাংলাদেশ সুগার কেন ইনস্টিটিউট রয়েছে, তারা বিভিন্ন সময়ে কৃষকদের প্রশিক্ষণ ওইভাবে দিয়ে থাকে। আর আমাদের কাছে যদি এরকম কোনো প্রশিক্ষণের সুযোগ আসে, অবশ্যই আমরা চাষিদের আখ চাষ বিষয়ে প্রশিক্ষণ দিব। দেশে প্রতি বছরই কৃষি জমি কমার সঙ্গে সঙ্গে খাদ্যশস্য কিংবা অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানো হলেও এই আখের উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়ছে প্রতিনিয়ত। তাই কৃষকরা বলছেন, নতুন জাতের উদ্ভাবন ও চাষ পদ্ধতিতে পরিবর্তন আনা গেলে উৎপাদন যেমন বাড়ানো সম্ভব,
তেমনি সম্ভব কৃষককে আগ্রহী করে তোলা। হালুয়াঘাট থেকে মাঝহারুল ইসলাম মিশু, দৈনিক কালের কণ্ঠ।